ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর কোর্স থেকে 6.2 অর্থাৎ বীজগাণিতিক প্রক্রিয়া অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো আশা রাখছি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, তবেই প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো যারা এখনও এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে থেকে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো আগের বারে আমরা কোর্স থেকে 6.2 এর 5-এর দাগের এফ পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন আমরা 5-এর দাগের জি থেকে শুরু করব। তো এখানে 5-এর দাগের জি এর অঙ্ক দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 প্লাস 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস 5। তো এখানে আমাদের সরল করতে বলেছে। তো ফার্স্ট লাইনে কাজ কি, ব্র্যাকেটগুলোকে তুলতে হবে। তো এখানে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 অর্থাৎ প্রথম বন্ধনীতে যা ছিল সেটাকে আমরা বসিয়ে রাখলাম। এই প্লাস দিয়ে সবগুলোকে গুণ হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 3x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 8x প্লাসে প্লাসে প্লাস 5। এখন দেখো এক্স স্কোয়ারের সঙ্গে আমরা এক্স স্কোয়ার টার্মের কাজ করব। তো এখানে এই এক্স স্কোয়ার আছে, এখানে এই এক্স স্কোয়ার আছে, তাহলে দেখো এর চিহ্ন প্লাস, এর চিহ্ন প্লাস, তাহলে একই চিহ্ন হলে কি হয়, সেই চিহ্নটা বসে যায়, সংখ্যাগুলো যোগ। তাহলে 3টি এক্স স্কোয়ারের সঙ্গে একটা এক্স স্কোয়ার যোগ করলে কী হবে, 4x স্কোয়ার। এখন এক্স কোথায় কোথায় রয়েছে দেখো, এক্স রয়েছে এই জায়গাতে আর এই জায়গাতে, এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস। যদি আলাদা চিহ্ন হয় তাহলে যে বড় তার চিহ্ন বসে যায়, অর্থাৎ মাইনাস বসে যাবে, বড় থেকে ছোটটা বিয়োগ। 8 থেকে 2 বিয়োগ করলে কী হবে, 6, তাহলে মাইনাস 6x। এখন সংখ্যার টার্ম দেখো, এখানে মাইনাস 5-এর সঙ্গে প্লাস 5 পরস্পর কেটে যাবে। এখন এই পুরো টার্ম থেকে তোমরা 2xকে কমন নিতে পারো। তাহলে 2x যদি আমরা এখান থেকে কমন নিই, তাহলে 2 দিয়ে 4কে ভাগ করব, তাহলে 2 2 4। আর এক্স স্কোয়ার থেকে এক্সকে বাইরে বের করেছি, তাহলে এখানে আরও একটা এক্স পড়ে রয়েছে, মাইনাস 2 দিয়ে 6 ভাগ করলে কী হবে, 2 3 6, আর এক্স ছিল, এক্স কমন নিয়েছি। এখন তাহলে উত্তর এটা থাকতে পারে কিংবা এটা। এখন আমরা এইচের অঙ্ক দেখব। এইচের অঙ্ক বলছে 7x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3 এর সঙ্গে 2x স্কোয়ার মাইনাস 13x মাইনাস 7কে বিয়োগ করতে বলেছে। তো এখানে প্রথম লাইনে কাজ কি, ব্র্যাকেটগুলোকে আমাদের তুলতে হবে। তাহলে এর জন্য প্রথম বন্ধনীতে যা দেওয়া আছে সেটাকে আমরা লিখে নেব। এখন এই মাইনাস দিয়ে পুরোটাকে কী হবে, গুণ। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 13x, মাইনাসে মাইনাসে প্লাস 7। এখন আমরা এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার টার্মের যোগ বিয়োগ করব। দেখো এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস। যদি আলাদা চিহ্ন থাকে, যে বড় তার চিহ্ন বসে যাবে। তাহলে কে বড়, 7x স্কোয়ার, তাহলে এর চিহ্ন কি প্লাস, তাই প্লাস বসে রইল। বড় থেকে ছোটোটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে কী হবে, 5, তাহলে 5x স্কোয়ার। এখন দেখো এক্স কোথায় কোথায় রয়েছে, এক্স রয়েছে এই জায়গাতে আর এই জায়গাতে, এর চিহ্ন প্লাস, এর চিহ্ন মাইনাস। যদি আলাদা চিহ্ন হয় তাহলে যে বড় তার চিহ্ন বসে যাবে, তাহলে 13 বড়, 13 চিহ্ন কি প্লাস, তাহলে প্লাস বসে যাবে। বড় থেকে ছোটোটা বিয়োগ হয়ে যাবে, 13 থেকে 3 বিয়োগ করলে কী হবে, 10, তাহলে 10x। আর সংখ্যা রয়েছে কোথায়, এখানে আর এই জায়গাতে। এর চিহ্ন প্লাস, এর চিহ্ন প্লাস, তাহলে একই চিহ্ন হলে কি হয়, সেই চিহ্নটা বসে যায়, সংখ্যাগুলো যোগ। তাহলে 7 আর 3 10। এখন আমরা পুরো রাশি থেকে 5 কমন নিতে পারি। যদি আমরা 5 কমন নিই, তাহলে এখানে 5x স্কোয়ার ছিল, সেখান থেকে আমরা 5কে কমন নিয়েছি, তাহলে এখানে কে পড়ে থাকবে, x স্কোয়ার, প্লাস 5 দিয়ে 10কে ভাগ করলে কী হবে, 5 2 10 x, প্লাস 5 দিয়ে 10কে ভাগ করলে 5 2 10। তাহলে উত্তর এটা থাকতে পারে কিংবা এটা। এখন আমরা আয়ের অঙ্ক দেখব।
আইয়ের অঙ্ক বলছে 6a মাইনাস 2b মাইনাস ab, এটা দিয়ে 3a প্লাস b মাইনাস ab প্লাস 2ab মাইনাস b প্লাস a। তো ফার্স্ট লাইনে কাজ কি, এই ব্র্যাকেটটাকে তুলতে হবে। তাহলে এখানে 6a মাইনাস 2b মাইনাস ab যেমন ছিল বসিয়ে রাখলাম। এখন এই মাইনাস দিয়ে পুরোটাকে গুণ করব। তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3a প্লাস মাইনাসে মাইনাস b মাইনাসে মাইনাসে প্লাস ab প্লাস 2ab মাইনাস b প্লাস a। এখন আমরা a এর সঙ্গে a এর টার্মের ক্যালকুলেশন করব। তাহলে এখানে রয়েছে এখানে রয়েছে আর এখানে রয়েছে a। তাহলে এর চিহ্ন প্লাস, এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস। তাহলে দেখো এর একার চিহ্ন প্লাস, কিন্তু এই দুটো সংখ্যার চিহ্ন কি, সরি, এর চিহ্ন প্লাস আর এর চিহ্ন প্লাস। তাহলে এই এ আর এই এ এদের চিহ্ন একই, তাহলে একই চিহ্ন হলে কি হয়, সেই চিহ্নটা বসে যায়, সংখ্যাগুলো যোগ হয়ে যায়। তাহলে 6টা এ যোগ 1টা এ, অর্থাৎ এখানে 7টা এ। আর এই এ এর চিহ্ন কি, মাইনাস, তো এখানে আমরা এটাকে বসিয়ে রাখলাম। এখন আমরা বি এর টার্মের কাজ করব। তাহলে বি কোথায় কোথায় রয়েছে, দেখো এখানে রয়েছে, এখানে রয়েছে আর এখানে রয়েছে। দেখো এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন মাইনাস। তাহলে এদের তিনজনেরই একই চিহ্ন, তাহলে একই চিহ্ন হলে কি হয়, সেই চিহ্নটা বসে যায়, সংখ্যাগুলো যোগ হয়ে যায়। 2টো বি আর 1টা বি, 3টে বি, 3টে বি আর 1টা বি, 4টে বি। তাহলে বি এর কাজ করে আমরা দেখলাম মাইনাস 4b হয়েছে। এখন আমরা এ বি এর টার্ম দেখব। দেখো এ বি এখানে রয়েছে, এখানে রয়েছে আর এখানে রয়েছে। দেখো এই প্লাস এ বির সঙ্গে মাইনাস এ বি পরস্পর কেটে যাবে। তাহলে এখানে পড়ে থাকছে কি, প্লাস 2ab। এখন দেখো 7টা এ থেকে 3টে একে বিয়োগ করলে কটা থাকবে, 4টে মাইনাস 4টে বি প্লাস 2টো ab। এখন এই পুরো রাশি থেকে আমরা 2কে কমন নিতে পারি। তাহলে 2 যদি আমরা কমন নিই, 4a ছিল, 4a থেকে আমরা 2কে কমন নিচ্ছি, তাহলে 2 দিয়ে 4কে ভাগ করব। তাহলে 2 2 4 এ পড়ে রয়েছে, মাইনাস 2 দিয়ে আবার 4কে ভাগ করব, তাহলে 2 2 4, এখন বি পড়ে থাকবে, প্লাস 2 ছিল, 2কে আমরা কমন নিয়েছি, তাহলে কে পড়ে থাকবে, শুধুমাত্র এ বি। তাহলে উত্তর এটা হতে পারে কিংবা এটা। এখন আমরা 6 অঙ্ক দেখব। ছয়ের অঙ্ক বলছে রামুর 13x² প্লাস এক্স মাইনাস 3 টাকা ছিল, সে 4x² মাইনাস 3x মাইনাস 12 টাকা খরচ করল। এখন হিসেব করে দেখি তার কাছে আর কত টাকা আছে। ধরো তোমার কাছে 10 টাকা ছিল, তুমি বাজারে গিয়ে 5 টাকা খরচ করলে, তাহলে তোমার কাছে আর কত টাকা রয়েছে। তাহলে যে টাকাটা ছিল তার থেকে যে টাকাটা খরচ হয়েছে সেটা বিয়োগ করলে তবেই আমাদের হাতে কত টাকা থাকবে সেটা পাবো। তাহলে এখানে বলছে রামুর কাছে 13x² প্লাস এক্স মাইনাস 3 টাকা ছিল, আর সে 4x² মাইনাস 3x মাইনাস 12 টাকা খরচ করল। তাহলে তার কাছে আর কত টাকা থাকবে। তাহলে প্রথমটা থেকে আমরা যদি দ্বিতীয়টাকে বিয়োগ করি তবে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে প্রথমেই লিখব রামুর কাছে ছিল 13x² প্লাস এক্স মাইনাস 3 টাকা, সে খরচ করলো কত, 4x² মাইনাস 3x মাইনাস 12 টাকা। তাহলে উত্তর কি বলছে, এখন হিসেব করে দেখি তার কাছে আর কত টাকা আছে। অতএব তার কাছে আর আছে কত টাকা,
এর থেকে এটাকে বিয়োগ করতে হবে। তাহলে কি লিখব, 13x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 মাইনাস 4x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 12। তো এত টাকা। এখন আমরা বিয়োগ করব, অর্থাৎ ফার্স্ট লাইনে কাজ কি, ব্র্যাকেটগুলোকে তুলতে হবে। অর্থাৎ 13x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 মাইনাস 4x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 12। এখন এক্স স্কোয়ার টার্ম কোথায় কোথায় রয়েছে দেখো, এখানে রয়েছে আর এখানে রয়েছে। এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস। যদি আলাদা চিহ্ন হয়, যে বড় তার চিহ্ন বসে যাবে, তাহলে প্লাস বসে থাকলো। বড় থেকে ছোটোটা বিয়োগ। 13 থেকে 4 বিয়োগ করলে কী হয়, 9। তাহলে 9টা এক্স স্কোয়ার। এখন এক্স কোথায় কোথায় রয়েছে, এক্স রয়েছে এখানে আর এখানে। এর চিহ্ন প্লাস, এর চিহ্ন প্লাস। তাহলে একই চিহ্ন, একই চিহ্ন হলে কি হয়, সেই চিহ্নটা বসে যায়, তাই প্লাস বসে থাকলো। সংখ্যাগুলো যোগ হয়ে যায়। 3টি এক্সের সঙ্গে একটা এক্স যোগ করলে 4টে এক্স। এখন দেবো কি সংখ্যার টার্ম। তো সংখ্যার টার্ম এখানে রয়েছে আর এখানে রয়েছে। এর চিহ্ন প্লাস, এর চিহ্ন মাইনাস। যদি আলাদা চিহ্ন হয়, যে বড় তার চিহ্ন বসে যায়, তাহলে 12 বড়, 12 চিহ্ন কি প্লাস বসে রইল। বড় থেকে ছোটোটা বিয়োগ হয়ে যায়। 12 থেকে 3 বিয়োগ করলে কী হবে, 9। তাহলে তার কাছে আর কত টাকা রইল, তাহলে তার কাছে আর এত টাকা রইল। তো সেটাকে আমরা লিখে নেব। অতএব রামুর কাছে আর 9x স্কোয়ার প্লাস 4x প্লাস 9 টাকা রইল। এখন আমরা 7 অঙ্ক দেখব। 7 অঙ্ক বলছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x প্লাস 4 সেমি, 2x প্লাস 1 সেমি ও 4x মাইনাস 8 সেমি। এই ত্রিভুজের পরিসীমা কত তা হিসাব করে দেখি। তাহলে অঙ্কে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তো প্রথমে আমরা লিখে নেব ত্রিভুজটির তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x প্লাস 4 সেমি, 2x প্লাস 1 সেমি ও 4x মাইনাস 8 সেমি। তাহলে এখান থেকে উত্তর চেয়েছে কি, ত্রিভুজটির পরিসীমা কত। তাহলে অতএব ত্রিভুজটির পরিসীমা, কোনো ত্রিভুজের যদি 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে ত্রিভুজটির পরিসীমা হয় বাহুগুলোর সব যোগফল। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি লিখব, x প্লাস 4 প্লাস 2x প্লাস 1 প্লাস 4x মাইনাস 8। একক কী হবে, সেমি। এখন সবগুলোকে যোগ করতে হবে। তো ফার্স্ট কাজ, ব্র্যাকেট তুলব। তাহলে x প্লাস 4 প্লাসে প্লাসে প্লাস 2x প্লাসে প্লাসে প্লাস 1 প্লাসে প্লাসে প্লাস 4x প্লাস মাইনাসে মাইনাস 8। এখন দেখো x কোথায় কোথায় রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে আর এখানে রয়েছে। এর চিহ্ন প্লাস, এর চিহ্ন প্লাস, এর চিহ্ন প্লাস। তাহলে 3টি এক্সেরই একই চিহ্ন আর সেটা প্লাস। তাহলে একই চিহ্ন হলে কি হয়, সেই চিহ্নটা বসে যায়, সংখ্যাগুলো যোগ হয়ে যায়। 4 আর 2 6, 6 আর 1 7, তাহলে প্লাস 7x। দেখো সংখ্যা কোথায় কোথায় রয়েছে, সংখ্যা রয়েছে এখানে, এখানে আর এখানে। এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস, এর চিহ্ন প্লাস। তাহলে এর চিহ্ন প্লাস, এর চিহ্ন প্লাস, তাহলে এদের দুজনের একই চিহ্ন,
একই চিহ্ন হলে কি হয়, সেই চিহ্নটা বসে যায়, সংখ্যাগুলো যোগ, 4 আগে 5, আর এখানে -8 আমরা বসিয়ে রাখবো। এখন পরের লাইনে 7x, এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন হয় যে বড় তার চিহ্ন বসে যায়, তাহলে 8 বড়, 8-এর চিহ্ন কি মাইনাস। এখন বড় থেকে ছোটোটা বিয়োগ হয়ে যায়, 8 থেকে 5 বিয়োগ করলে কী হবে 3। তাহলে ত্রিভুজটির পরিসীমা কত হলো 7x - 3 সেমি। তো আশা রাখছি প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।